আশা করি আপনারা বিগত পর্বে দেখা বক্স মডেলের যে ইস্যুগুলো ছিল এগুলো নিয়ে আপনারা প্র্যাকটিস করেছেন এবং এটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। তো এখন আমরা যেটা করব, আমাদের বাদ বাকি যে কাজগুলো এখানে রয়েছে, অর্থাৎ এই ডিজাইনের কাছাকাছি একটা ডিজাইন আমরা যেন এক্স্যাক্টলি নিয়ে আসতে পারি, সেইটার কাজে এখন হাত দিব এবং এটাকে আরেকটু সুন্দর করব। তো একেবারে একদম শুরু থেকে এখন আমরা আসলে কাজ করব। একটা প্রজেক্টে আসলে এরকমই করা উচিত, প্রথমে একদম শুরু থেকে কাজ করে একটা একটা করে সেকশন শেষ করতে হয়। তো আপনাদের বক্স মডেলটা বোঝানোর জন্য মূলত আমি একবারে এই অ্যাবাউট আস সেকশনের মধ্যে চলে এসেছিলাম। তো যাই হোক, এখন আমরা শুরু করব একেবারে যে এই যে টপ মেনু এরিয়া এখান থেকে, বা একটা ওয়েলকাম যে লিখেছি সেই এরিয়া থেকে। তো এখন আমি এখানে ইন্সপেক্ট করে করে কাজ করব, আর একটু জুম করে নিই তাহলে আপনাদের কোডগুলো দেখতে আরো সুবিধা হবে। তো এখানে এই যে আমি এটা নিয়েছি হচ্ছে হেডারের মধ্যে। তো এখানে আমি যদি হেডার এটাতে সিলেক্ট করি, তো হেডারের আমরা চাচ্ছি যে এই লেখাটা এরকম লেফট সাইডে না থেকে এটা মাঝামাঝি চলে আসুক। তো তার জন্য একটা সিএসএস এর প্রপার্টি রয়েছে, তার নাম হচ্ছে টেক্সট অ্যালাইন। অর্থাৎ কোনো টেক্সট বা কোনো কিছু এরকম কন্টেন্ট তার মধ্যে থাকলে সেটাকে যদি আমরা সেন্টারাইজড, লেফট, রাইট যে কোনো কিছু করতে চাই, তাহলে সেটা দিয়ে আমরা লিখতে পারি টেক্সট অ্যালাইন। তো তার অনেকগুলো ভ্যালু রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। সেন্টার দিলে লেখাটা মাঝে আসছে, যদি ইন্ডে দেন তাহলে শেষে চলে যাচ্ছে, ইনহেরিট দিলে এটা বাই ডিফল্ট এখন যেমন আছে তেমনই থাকবে। এরকম ভাবে জাস্টিফাই, লেফট, রাইট অনেকগুলো ভ্যালু রয়েছে। মূলত রাইট এবং ইন্ড একই রকমের কাজ করে। তো এখানে আমরা এরকমই লিখলাম আপাতত, যে টেক্সট অ্যালাইন রাইট না লিখে সেন্টার লিখব। আমাদের এখানে এটা কিন্তু সেন্টারাইজড হয়ে গিয়েছে। তো এখন আমাদের এটা কপি রুল, এটা করে আমরা যাব হচ্ছে, আমরা একেবারে শুরুর যে জায়গাতে সেখানে লিখব। তাহলে আমাদের এটা সিরিয়াল ঠিক থাকবে, অর্থাৎ এটা যে হেডারের কোড লিখছি সেটা এখানে হেডারেই থাকলো। তারপরে আমরা এখন এই উপরে নিচে একটু জায়গা বৃদ্ধি করব এই টেক্সটের। তার জন্য এখানে আমি এই টেক্সটটাকে একটু সিলেক্ট করা দেখাই আপনাদের, যে এটা হচ্ছে হেডার, হেডারের মধ্যে আছে হচ্ছে h2। তো আমরা এই হেডারের মধ্যকার h2 কে সিলেক্ট করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা স্পেস দিয়ে h2 লিখব, যেটা আমরা এর আগেও দেখেছি। তো এটার আমরা ইউজ করতে পারি হচ্ছে ফন্ট সাইজ। তো ফন্ট সাইজ বলতে এই লেখাটা কত ছোট বা বড় হবে, যেটা আমরা হয়তো এমএস ওয়ার্ডেও দেখেছি। তো এটাতে বাই ডিফল্ট অনেকগুলো ভ্যালু আসলে দেয়া আছে, যেটা আমরা এখানে স্মল, লার্জার, মিডিয়াম, এগুলো এক্সট্রা লার্জ এগুলো দিতে পারি। কিন্তু এ বাদেও আমরা চাইলে আমরা একটা নির্দিষ্ট পিক্সেল দিয়ে দিতে পারি, অথবা এটারে ইএম দিয়ে দিতে পারি, অথবা আর ইএম দিতে পারি। এরকম ভাবে আপনি চাইলে ইঞ্চি, সেন্টিমিটার অনেক কিছু আসলে ব্যবহার করা যায়, সরি সেন্টিমিটার, এরকম ভাবে দিলে এটা কাজ করবে। দেখতে পাচ্ছেন যে এরকম আমরা এক একটা ফন্টের সাইজ কিন্তু সিলেক্ট করে দিতে পারছি। তো আমি আপাতত এটা যে এটা বেসিক আমরা ব্যবহার করি 25 পিক্সেল এরকম রাখলাম। তো এখানে 25 পিক্সেল যখন ব্যবহার করছি তখন কিন্তু এটা আরেকটু ছোট হয়ে গেল। তো আমরা এটার যদি এখান থেকে এরকম বৃদ্ধি করে দিই 28 পিক্সেল, তারপরে এটার উপরে নিচে আমরা আসলে একটু জায়গা রাখতে চাচ্ছি। তো এটা আমরা দুই ভাবে করতে পারি, এক হচ্ছে লাইন হাইট দিয়ে। তো লাইন হাইটের বিষয়টা আমরা পরে বুঝবো, আমরা এখন আগে প্যাডিং দিয়ে দেখি। প্যাডিং দিয়ে আমরা উপরে এবং নিচে একটু প্যাডিং দিতে যাচ্ছি। তার জন্য লিখবো হচ্ছে কত, এটা 10 পিক্সেল যদি দেই তাহলে কি আসে, 10 পিক্সেল দিলে এটা সব সাইড থেকে কিন্তু 10 পিক্সেল পাবে। এখানে দেখতে পাচ্ছেন আমরা এটা সিলেক্ট করলে যে এখানে বক্স মডেলের মধ্যেও দেখা যাচ্ছে যে সব দিকে 10 10 এরকম করে পাচ্ছে। তো এইভাবে আপনি চাইলে এটাতে প্যাডিং দিয়ে দিতে পারেন। আর যদি শুধু উপরে নিচে রাখতে চান তাহলে এখানে একটা স্পেস দিবেন, দিয়ে এখানে 0 দিয়ে দিলেন, তাহলে কিন্তু এটা লেফট রাইটে 0 এবং টপ বটমে এরকম 10 এবং 10 পেল। তো আমরা এখন আপাতত এটা সব দিকেই সমান রাখছি। তো এটা আমরা সেন্টারাইজ করলাম, সবকিছু ঠিকঠাক রাখলাম। এখন আরেকটা আমরা প্রপার্টি এখানে দেখব, এই ফন্টকে আমরা যেভাবে স্টাইলিং করতে পারি সেটা একটু দেখি। যে ফন্ট স্টাইল, এখানে দেখতে পাচ্ছেন ফন্টের স্টাইল আছে। তো এখানে স্টাইলে আপনি যদি এখানে ইটালিক,
এরকম অবলিক রিভার্ট এরকম ভাবে আমরা যে কোনো কিছু দিতে পারি। আর লেখাটাকে একটু মোটা বা একটু চিকনও কিন্তু আমরা করতে পারি, সেই জন্য আমাদের এখানে লিখতে হয় ফন্ট ওয়েট। তো ফন্ট ওয়েট ইনহেরিট লিখলে এটা বাই ডিফল্ট একেবারে যে ভ্যালুটা পাওয়া উচিত সেটা পাবে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের বডিতে কোনো কিছু দেয়া নেই সেরকম একটা কিছু পাবে, অর্থাৎ এখানে এই যে 400 বা নরমাল, নরমাল যেটা বোঝায় সেটা পাবে। 400 দিয়ে বোঝায় হচ্ছে নরমাল, তো আমরা এখানে নরমাল লিখলেও এটাই পাবে। আর যদি এখানে লিখে দিই বোল্ড, তাহলে একটু এই যে এরকম মোটা হয়ে আসবে। সাধারণত হেডিং গুলো একটু মোটা হয়, তো আমরা এখান থেকে এজন্য এটারে মোটা হিসেবেই দিচ্ছি বোল্ড করে। অথবা এটার বিভিন্ন ফন্ট ওয়েটের নাম্বার আছে, আমি একটু আগে যেমন লিখেছিলাম 400, ঠিক একইভাবে এখানে 600 হতে পারে, 700 বা 800 এরকমও দেয়া যায়। তো এটা আমরা ফন্টের ব্যবহারের ক্ষেত্রে আরো যখন ব্যবহার করব সেক্ষেত্রে জানতে পারবো। তো আমি এখানে এটা কপি করে নিয়ে আসছি এবং এরপরে এটাকে পেস্ট করে দিচ্ছি। তো এখানে আমার কিন্তু এই সেকশনটা হয়ে গেল। তারপরে আমাদের একটা ইমেজ সেকশন, তো এখানে আমাদের দুইটা ইমেজই সেম হয়ে গেছে, যার জন্য আমরা একটু এটা চেঞ্জ করে দিয়েছি। আমরা এটাকে হিরো ইমেজটা দিয়ে দেই। ওকে, তো এখানে আমার হিরো ইমেজ চলে আসছে এখন। তো এখানে আমার এই হিরো ইমেজে আর তেমন কিছু এখানে আসলে করা লাগবে না, সেজন্য আমি এটাকে এইভাবেই রেখে দিচ্ছি। তো তারপরে যেটা রয়েছে আমাদের মেইনের মধ্যে, আমাদের যে মেইনের মধ্যে অ্যাবাউট সেকশন গুলো রয়েছে বা অন্যান্য টেক্সট রয়েছে, সেখানে আমরা একটু ফোকাস করব। তো এখানে আমাদের হচ্ছে অ্যাবাউট টাইটেল নামে একটা ক্লাস রয়েছে। তো আমরা এই ক্লাসেও একইভাবে ব্যবহার করব হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। তো এখানে টেক্সট অ্যালাইন সেন্টার দিলাম, এটা চলে গেল এর সেন্টারে। তো এখানে আমরা এই লেখাগুলোকে যদি এই রকম বড় হাতের করে দেখাতে চাই, তাহলে কিন্তু আমাদের একটা সিএসএস এর প্রপার্টি ব্যবহার করতে পারি, তার নাম হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম। তো ট্রান্সফর্মে এখানে যদি আমরা ক্যাপিটালাইজ দেই, তাহলে প্রথম অক্ষরগুলো সব বড় হাতের হয়, ক্যাপিটালাইজ এখন যেভাবে আছে সেইটা। তারপরে আমরা নিচে যাই যেটা ফুল উইডথ, তারপরে ইনহেরিট লোয়ার কেস, তাহলে এটা আমরা যেভাবেই দিয়ে থাকি না কেন, এখানে আমি একটু দেখাচ্ছি যে আমাদের এখানে কিন্তু লেখাটাই হচ্ছে একটু ক্যাপিটালাইজ করে, যে বড় হাতের তারপরেরটা আবার ছোট হাতের। কিন্তু আমি যদি এখানে সিএসএস এর প্রপার্টির মাধ্যমে এখানে দিয়ে দেই যে এটা লোয়ার কেস না কি হবে, তাহলে এটা কিন্তু ছোট হাতের হয়ে যাবে। অর্থাৎ এখানে কোডে যাই থাকুক না কেন আমরা সিএসএস দিয়ে কিন্তু এখানে চেঞ্জ করে ফেলতে পারছি। এবং এখানে আমরা চাইলে এটা আপার কেস করলে এটা বড় হাতেরও করে দিতে পারছি। তো আমি এখানে এটা বড় হাতের করে দিলাম, তাতে এটা এখন একটু মানে সেম টাইপের থাকলো আর কি, দুইটা দুই রকম দেখাচ্ছে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যদি এটা আবার এখানে দিয়ে দেই, তাহলে এখানে সেভ করার পরে এটা কিন্তু একইভাবে কাজ করবে। তো এখন আমি চাচ্ছি যে এই টেক্সটের মধ্যে যদি কেউ ছোট হাতের টেক্সট কখনো বসায়, তাহলে যেন এটা এরকম ছোট হাতের না আসে, বড় হাতেরই আসে। অর্থাৎ আমি যদি এখানে একটু চেঞ্জ করে আপনাকে দেখাই যে ওয়েলকাম টু মামুরজোর যেটা লিখেছিলাম, এখানে যদি আমি বড় হাতের না লিখে ছোট হাতের কোনো টেক্সট এখানে দেই বা স্মল লেটার দেই, তাহলে কিন্তু এটা ছোট চলে আসছে। তো আমি চাচ্ছি যে এটাও একইভাবে এই যে সিএসএস অ্যাপ্লাই করলাম আমরা এখানে অ্যাবাউট টাইটেলের জন্য, যেটা আপার কেস হবে, ঠিক একইভাবে আমাদের এই হেডারের যে টেক্সট রয়েছে তার জন্য একই ফলাফল হবে, যে যে ধরনের টেক্সট থাকুক সেটা যেন বড় হাতের আসে। তো আমাদের তাহলে কি করতে হচ্ছে, এখানে টেক্সট অ্যালাইন সেন্টার করা আছে অলরেডি, সেটাই করতে হচ্ছে এবং এটা আপার কেস করতে হচ্ছে। তো যখন দেখা যাচ্ছে যে একই জিনিস দুইটা প্লেসে অ্যাপ্লাই করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে এই যে সিএসএস এর একটা ক্লাস, এই ক্লাসটাকে এখানে স্পেস দিয়ে লিখে দিতে পারি, যে এখানে একটা কমা দিলাম, তারপরে স্পেস দিয়ে এটা লিখে দিলাম। আর এখান থেকে আমরা জাস্ট এই যে টেক্সট ট্রান্সফর্মের এইটা নিয়ে বসিয়ে দিচ্ছি। অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের এই যে দুইটা ক্লাস বা দুইটা সিলেক্টর, এই দুইটা সিলেক্টরের ক্ষেত্রেই কিন্তু একই সিএসএস অ্যাপ্লাই হবে। একইভাবে আমরা এখান থেকে চাইলে কমা দিয়ে আরো অন্যান্য ক্লাসও কিন্তু পরে অ্যাড করে দিতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সেভ করার পরেও কিন্তু এটার এলিমেন্টগুলো ঠিক একই রকম রয়েছে, যেটা আমরা একটু আগে বলছিলাম। তো এখন আমরা এই যে এটাতেও কিন্তু স্পেস দিতে চাচ্ছি, অ্যাবাউট টাইটেলের যে উপরে নিচে একটু স্পেস থাকবে এবং এটার ফন্ট সাইজ সেম হবে। তাহলে এখানে কি করব, এখানে আমরা এই যে এই
h2 এখানে রয়েছে, আমরা অ্যাবাউট টাইটেলের h2টাও এখানে দিয়ে দিব। অর্থাৎ এখান থেকে আমি এই ক্লাসটাকে কপি করব, কপি করার পরে একটু স্পেস দিব, তারপরে লিখে দিব h2। তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে এই টেক্সটের উপরে নিচেও কিন্তু একটা স্পেস চলে এসেছে। তো এখন আমরা এই যে এই টেক্সট এরিয়াটাকে আরেকটু সুন্দর করব, এই যে ইমেজের যে এরিয়াটা রয়েছে এটাতেও একটু আমরা কাজ করব। তো এখন আমরা জাস্ট এখান থেকে যে জিনিসগুলো করেছিলাম একটু আবার বর্ডারটাকে বাদ দিয়ে দিচ্ছি। বর্ডারটা এখানে ভালো লাগছে না দেখতে, আসলে আমি এখানে বক্স মডেল বোঝানোর জন্য আসলে এটা বর্ডার দিয়েছিলাম, তো এখানে বর্ডারটারে বাদ দিচ্ছি। তো এখন এটা কিন্তু বর্ডার বাদে একটু সুন্দর লাগছে আরো। তো কিছুক্ষণ আগে আপনাদের একটা কথা বলছিলাম যে লাইন হাইটের ব্যবহার, তো আমরা এখন দেখব যে লাইন হাইট আসলে কিভাবে ব্যবহার করা যেতে পারে। তো এখানে অ্যাবাউট লেফটের মধ্যে আমাদের আসলে পি টেক্সট রয়েছে, মানে প্যারাগ্রাফের মধ্যে কিছু টেক্সট রয়েছে। তো আমি এটা স্পেস পি এটা দিলাম, দেওয়ার পরে এখন আমি এটার ফন্ট সাইজ দিয়ে দিলাম হচ্ছে 14 পিক্সেল। আচ্ছা, এটা আরেকটু বড় করে দিতে পারি, 20 পিক্সেল দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন এই যে দুইটা লাইনের মধ্যে আসলে স্পেসটা একটু কম কম, তো এই লাইনের মধ্যে স্পেসটা যেন একটু বৃদ্ধি করা যায় সেজন্য মূলত এখানে আমরা একটা লাইন হাইট ভ্যালু ব্যবহার করব। তো লাইন হাইটের ভ্যালুটা সাধারণত দেখা যাচ্ছে যে যেমন দিতে পারি আমরা সেম সেম আসলে দেয়া যায় না, সাধারণত এটা সেম সেম দিলে এরকম আরো হিজিবিজি দেখায়। তো সেক্ষেত্রে এটা 1.5 থেকে 2 গুণ আসলে ব্যবহার করা হয়, অর্থাৎ আমরা এটা যদি 30 দেই তাহলে এটা মোটামুটি কাছাকাছি একটু ভালো লাগবে, বা 28 দিলেও ভালো লাগবে। তো এটাও আমরা এখান থেকে সেভ করি, এটা পি আমরা এখানে অ্যাবাউটের লেফটের, আচ্ছা অ্যাবাউট লেফটের পরে এটা দেই, তাহলে অ্যাবাউট লেফট তারপরে অ্যাবাউট লেফটের পি, এটা বুঝতে পারবো। তো এখানে আমরা রাইট সাইডের হিসেবটা এখন করে ফেলি। রাইট সাইডে আমরা চাচ্ছি যে এটাতেও এটার মতো একটা মার্জিন প্যাডিং এরকম পাবে। তো এখানে আমরা রাইট সাইডের এই এরিয়াটারে এই অ্যাবাউট রাইটকে একটা মার্জিন বা প্যাডিং দেই। আপাতত প্যাডিং দিলাম হচ্ছে 5 পিক্সেল। তো 5 পিক্সেল না দিয়ে আমরা এটারে 10 পিক্সেল করে দেই একবারে, তাহলে এটার রাইট সাইডে আর এটার লেফট সাইডে সেম পরিমাণ জায়গা থাকবে। তো এখন এটা ঠিক আছে। আর এটার হচ্ছে এই লেফট সাইডে যেহেতু আমরা জায়গাটা এখন কমাবো একটু, তাহলে এটা 10 পিক্সেল মানে আমাদের হচ্ছে এটা 405, মানে এদিকে 10 এদিকে 10 এরকম ভাবে এটারে নিতে হবে। তো এটা নিয়ে কপি রুল এখানে আমি হচ্ছে অ্যাবাউট রাইটে এখানে পেস্ট করে দিলাম। তো এখন আমাদের এই সেকশনটাও চলে আসলো, আর এখানে অলরেডি আমাদের একটা ইমেজ নিয়েছিলাম, সেই ইমেজটাও কিন্তু সুন্দরভাবে চলে এসেছে। এখন আমরা কাজ করব হচ্ছে এখানের ফুটার সেকশনটা নিয়ে। তো এখানে ফুটারের যে কাজ আমাদের এখানে রয়েছে, যে এখানে আমরা ফুটারকে একটু টেক্সট অ্যালাইনমেন্ট দিব সেন্টার, এটার ফন্ট সাইজটা একটু ছোট রাখবো। এটার ফন্ট সাইজটা আমরা দিতে পারি হচ্ছে 14 পিক্সেল, একটু ছোট। তারপরে এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই একটা কালো, আর এটার কালার ইউজ করি একটা কালার দিলাম হচ্ছে সাদা। তো এখানে কালার চলে আসলো সাদা। এখন আমরা জাস্ট একটু প্যাডিং দিয়ে দিব উপরে নিচে, এটা দিতে পারি হচ্ছে 20 পিক্সেল। ওকে, 20 পিক্সেল দিলে এটা এরকম দেখাবে। তো এক্ষেত্রে আমাদের প্রজেক্টটা মোটামুটি আমরা যেভাবে এখানে অঙ্কন করেছিলাম সেম টু সেম কিন্তু করে ফেলতে পেরেছি। এখন জাস্ট এটার কপি রুল এবং এটা এখানে পেস্ট করে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন মাত্র কয়েক লাইন কোড লিখে কিন্তু আমরা পুরো ডিজাইনটা এভাবে সামনে নিয়ে চলে আসতে পারি। তো এরকম আপনারা আরো অতিরিক্ত কয়েকটা সেকশন দিয়ে এরকম একটা লেআউট দাঁড় করাবেন এবং সেটাকে এভাবে কমপ্লিট করে হোমওয়ার্ক হিসেবে জমা দিয়ে দিবেন নেক্সট ক্লাসে। তো সে পর্যন্ত আমরা সবাই সাথেই থাকি। ধন্যবাদ।